ভিক্ষার ঝুলি ছেড়ে সম্মানের জীবনে বৃদ্ধা আসিয়া। মানবতার অনন্য দৃষ্টান্ত হাতিয়ায়। মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্যটি যেন আবারও বাস্তবে রূপ পেল নোয়াখালীর হাতিয়ায়। জীবনের শেষ প্রান্তে এসে পেটের দায়ে যাকে মানুষের কাছে হাত পাততে হতো, আজ তিনি নিজেই একটি দোকানের মালিক। একজন মানবিক আলেমের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা এবং সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় এক অসহায় বৃদ্ধার জীবনে ফিরে এসেছে সম্মান। জীবনের গোধূলি লগ্নে এসে যখন একটু বিশ্রামের প্রয়োজন, তখন বাঁচার তাগিদে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরউদ্দিন ইউনিয়নের অসহায় বৃদ্ধা আসিয়া খাতুনকে। কিন্তু তার এই অসহায়ত্ব গভীরভাবে ছুঁয়ে যায় সুন্নাত ওয়াল জামাত হাতিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন আল কাদেরীর হৃদয়। একজন অসহায় মায়ের সম্মানজনক জীবনের আশায় তিনি ছুটে যান সংশ্লিষ্ট দপ্তরে। অবশেষে তার এই মানবিক ও দীর্ঘ প্রচেষ্টার জয় হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন ও জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় বৃদ্ধা আসিয়া খাতুনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে একটি নতুন দোকানঘর। হাতিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শিকদার এই উদ্যোগ সম্পর্কে জানান, অসহায় মানুষদের শুধু ত্রাণ নয়, বরং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই সমাজ সেবা অধিদপ্তরের মূল লক্ষ্য। আসিয়া খাতুনের জন্য নির্মিত এই দোকানঘর তার স্থায়ী আয়ের পথ তৈরি করবে। অন্যদিকে যার ঘামে আর শ্রমে এই সফলতা, সেই মাওলানা মনির উদ্দিন আল কাদেরী বলেন, দীর্ঘ প্রচেষ্টা ও যোগাযোগের পর আসিয়া খাতুনের জন্য এই দোকানঘর বরাদ্দ আনা সম্ভব হয়েছে। এটি শুধু একটি কাঠামোগত দোকান নয়, এটি একজন অসহায় মানুষের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ভিখারির ঝুলি ছেড়ে নিজের একটি দোকানঘর পেয়ে আনন্দে অশ্রুসিক্ত বৃদ্ধা আসিয়া খাতুন কৃতজ্ঞতায় বারবার আল্লাহকে স্মরণ করার পাশাপাশি যারা তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন সবার জন্য প্রাণ ভরে দোয়া করেন তিনি। সমাজের প্রতিটি স্তরে এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়লে একদিন হয়তো পথঘাটে আর কোনো অসহায় মুখ দেখতে হবে না, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।